আলাইকুম। আপনাদের সামনে হাঁসের বাচ্চা নাভি শুকানো বা সর্বপ্রথম তাদেরকে কী ধরনের খাবার দিতে হবে, কতক্ষণ পরে তাদেরকে খাবার দেওয়া যায়, তাদের পায়খানা যদি খারাপ হয়ে যায় ব্রুডিংকালীন সময়ে তাহলে আপনি কী ধরনের ওষুধ খাওয়াতে হবে, এই হাঁসের বাচ্চা ব্রুডিংকালীন সময়ে রোগবালাই নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছেন কারিম হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ আব্দুল কারিম ভাই, যাকে আপনারা পূর্বে থেকে অনেকেই চিনে থাকে। তার অনেক প্রতিবেদন আপনারা দেখেছেন। তার কাছ থেকে ব্রুডিংকালীন সময়ে হাঁসের রোগবালাই সম্বন্ধে জানব। আমরা গত পর্বেও এই হাঁসের বাচ্চার ব্রুডিংকালীন সময়ে হাঁসের রোগবালাই সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনারা জানিয়েছি। আজকের প্রতিবেদনে আপনাদের জানাচ্ছি এবং পরবর্তীতে আরও ভিডিও দিব। সে ভিডিওতেও আপনাদেরকে জানাবো হাঁসের বাচ্চা ব্রুডিংকালীন কিছু সুবিধা এবং অসুবিধা। আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন। আমরা আগামী আরও 2টি পর্বের পরেই আপনাদেরকে প্রাণী সম্পদ কর্মকর্তার কাছ থেকে হাঁসের বাচ্চা ব্রুডিং করবেন কিভাবে, কখন, কোন ওষুধগুলি তাদেরকে দিতে হবে কী রোগের জন্য, সেই জিনিসটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলুন, অনেক কথা বলে ফেলেছি, আর কথা না বাড়িয়ে একটি রিকোয়েস্ট করব, এখনও যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। যে আপনাদের কাছ থেকে যারা হলো হাঁসের বাচ্চা ক্রয় করে নিয়ে যায়, সর্বপ্রথম তাদের বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে কী ধরনের খাবার দিবে এবং এই ব্রুডিংকালীন সময়ে তাদের কিছু রোগবালাই আছে, কিছু প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো ধরনের খাবার খেতে হয়। তো সেই জিনিসটা যদি একটু দর্শকদের বলে দিতেন। আমাদের কাছ থেকে যারা বাচ্চারা নিবে আমি বলে দিতেছি যে আমাদের কাছ থেকে বাচ্চারা নেওয়ার মধ্যে ডক্সিয়াবেট একটা পাউডার আছে। ওটা প্রথম অবস্থায় পানিতে গুলিয়ে আপনি পাত্র মধ্যে দিবেন। পাত্র দিবে, আবার এই পানিতে গিয়ে আবার ঔষধের পানি লই, আবার খাবারের মধ্যে হালকা কিছু আমরা যে চাউলি গুঁড়া কাজে এভাবে হালকা একটু বোলের মধ্যে লইয়া একটু ভিজাইয়া, প্রথমবারের বাচ্চা তো এগুলো তো বাচ্চা তো দুর্বল থাকে, তো এই সময় তো আপনার বাচ্চারা যখন ছোটো থাকে বয়সে, তখন তো বাচ্চা ছোটো, তো শক্তি কম না, তখন তো এই অনুযায়ী বাচ্চারা একটু খাবার ভিজাইয়া দিলে ঔষধের পানি, তাহলে বাচ্চা লেদা আর কি মানে একটা বাচ্চা মরবেও না। এটা মানে তাদের পায়খানা আটকা যাওয়ার কারণ বলেন। নাভি শুকানোর জন্য কি দিতে পারেন? এই ডক্সিয়াবেট পাউডারটা নাভি শুকানি, লাঞ্চ শুকানির জন্য, আর লোক বাচ্চা নাভি শুকানোর জন্য, আর লেদা আটকিবে না, একবারে লেদা ক্লিয়ার করে দিবে ডক্সিয়াবেট যে পাউডার। আপনি ওই যে স্যালাইন জাতীয় বা হচ্ছে যে পাউডারটা পানির সাথে গুলিয়ে খাওয়াতে বললেন, তার কতক্ষণ পরে তাদেরকে খাবার জাতীয় জিনিস দিবে? আমাদের গত হলো আমাদের বাচ্চারা ডেলি পাওয়ার পরে জন্মের খাবারই 72 ঘন্টা চলবে। 72 ঘন্টার ভিতরে বাচ্চা যদি খাবার নাও পায় বাচ্চা মরবে না। ঠিক আছে, আপনার কথা। সেই ক্ষেত্রে আমি আপনার কাছে আরেকটু কথা জানতে চাই। একটা খামারি যখন নিতে চায়, আপনার এলাকার হিসাব ভিন্ন, কিন্তু যখন দূর দূরান্তে যায়, তো সেখান থেকে 6 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা লাগতে পারে বাচ্চাটা যাইতে তার বাড়ি থেকে পৌঁছতে। তো সেক্ষেত্রে তাদের বেলায় আমরা যে হিসাবটা করবো সেই হিসাবটা জানতে চাচ্ছি আপনার কাছে। যত রাস্তা অতিক্রম করুক না কেন, যাওয়ার পরে যে বাচ্চা জন্তু মানে 72 ঘন্টা মেয়াদ আছে, মানে 24 ঘন্টার ভিতরে বাচ্চা পৌঁছবেই। বাংলাদেশ যে কোনো এরিয়ার ভিতরে 24 ঘন্টার ভিতরে বাচ্চা পড়বেই। যে পৌঁছার সাথে রাতেই এই যে পানিটা কথা বললাম না, ওই পানিটা বলে দিবে। ডক্সিয়াবেট পাউডার যদি না পায়, ডক্সাসিলবেট পাউডার যদি না পায়, তাহলে ডক্সিয়াবেট পাউডার তো অবশ্যই সব জায়গাতেই থাকে। তো ডক্সাসিলবেট অথবা ডক্সিয়াবেট না পাইলে ডক্সিয়াবেট, আর পাইলে ডক্সাসিলবেট, ওই ওষুধটা নিয়ে খাওয়ানোর সাথে রাতে আবার খাবারের সাথে আমরা মিক্স করে দিব, সাথে রাতে আবার এই খাবার ওদের দিব, আবার পানি অনবরত থাকবে। খাবারটা কি ধরনের খাবার দিতে হবে? খাবার আপনার একটি খাবার আছে, আপনার এই যে পোলট্রি খাবার আছে, স্টার্টার ফিড। হ্যাঁ, স্টার্টার ফিড আর কি পোলট্রি খাবার। বিভিন্ন ধরনের কোম্পানি আছে, একটা হলো আবার নারিশ আছে, আবার এই এপিএল কোম্পানি আছে। খরচ কমানোর জন্য আমরা কি কি খাবার খেতে পারি? আমাদের তো মনে করেন যে এই যে বাচ্চারা নেওয়ার পরে যে 25 দিন বা 26 দিন আমাদের হাত থেকে এই যে বিভিন্ন কোম্পানি খাবার খাওয়াইলো, তারপর থেকে আপনার বাংলা খাবারই খাওয়াইতে পারে। ভুট্টা আছে, গম আছে, কট মাছের গুঁড়া আছে, চিংড়ি মাছের গুঁড়া আছে, এগুলা মিক্স করিয়া বাংলা খাবার বানাইয়া ওগুলা খাওয়াইতে। যেমন মনে করেন 40 কেজি যদি আপনার গম থাকে, 40 কেজি যদি আপনার ভুট্টা থাকে, এর মধ্যে 1 কেজি ভুট্টা মাছের এই গুঁড়া দিল, 1 কেজি আপনার এই চিংড়ি মাছের গুঁড়া দিল। সুষম খাদ্য তৈরি করতে গেলে অনেক আইটেম লাগে। মনে করেন যে এই যে এই গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা এগুলা মিক্স করিয়া, বা চাউল আছে বা ধান আছে, একসঙ্গে আপনার এই রেশনের চাউল আছে না মোটাটা, ওটা একটু কম দরে পাওয়া যায়, এই 4-5টা মিক্স করিয়া এই কট মাছের গুঁড়া, চিংড়ি মাছের গুঁড়া এগুলা মিক্স করে দিলে মনে হয় 200 কেজি খাবার এনে দেন। যদি 2 কেজি যদি আপনার এই কট মাছের গুঁড়া আর 2 কেজি দিলে চিংড়ি মাছের গুঁড়া, এগুলা দিলে এইটা ঘ্রাণে ওই হাঁসটা খাইব, অতিরিক্ত খাবার খায়।
আচ্ছা। হ্যাঁ খায় তখন এর একটু খরচটা একটু কম হয় আর কি। আর পোলট্রি খাবার খাওয়ালে তো একটু খরচটা একটু বেশি হয়। তো বড় দুধ তো আপনার 1 মাস 26 দিন অথবা 1 মাস সর্বোচ্চ, এরপর তো মাঠে খাবার কি আমার এলাকার লোক বিভিন্ন জায়গায় যে মাঠে খাবার খাইতে পারে। আর যারা আবদ্ধভাবে পালে এরা তো আপনার সারাক্ষণ বড়াই আপনার এই যেন ভুট্টা গম এগুলো এই ধরনের খাবার হইতে হবে। আর আমার সর্বোচ্চ 1 মাস লাগে আর কি। আচ্ছা, 1 মাস পর তো দর্শক বন্ধুরা, এই যে আমাদের অভিজ্ঞ খামারি, উনি কিন্তু শুধু হচ্ছে হাঁস বিক্রি করেন, হাঁসের বাচ্চা বিক্রি করেন তা কিন্তু নয়। ওনার কাছে বড় হাঁসের বেলায় আপনি বিভিন্ন বয়সের রানিং ডিম পাড়া পর্যন্ত বিভিন্ন বয়সের হাঁস ওনার কাছে পাবেন। আর উনি একটা প্রতিষ্ঠান যেখানে উনি হাঁস বিক্রি করছেন, পাশাপাশি উনি হাঁস ক্রয়ও করছেন। আপনারা বলতে পারেন যে হাঁস ক্রয়ের ব্যাপারটা আমরা বুঝতে পারি নাই। হাঁস ক্রয়ের ব্যাপারটা যদি আমরা বলতে চাই, যেখানে দেখা গেল যে আপনি একটা হাঁস নিয়েছেন 6 মাসের পরে থেকে আপনি ডিম পাওয়া শুরু হইলে, যখন থেকে শুরু হোক ডিম পাওয়া শুরু হইলে ডিম থেকে আপনি ব্যবসা করবেন, তার মাঝখানেই 3 মাসে 4 মাসে 5 মাসে 6 মাসে আপনার এমন একটা খামারের অবস্থান হলো বা আপনার একটা অবস্থান তৈরি হলো যেখানে হলে আপনি খামারটা পরিচালনা করতে পারতেছেন না। হাঁসে খাবার দিতে না পারার কারণে হাঁস শুকিয়ে যাচ্ছে বা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তো সেখানে সেই সকল মুহূর্তগুলি আপনারা যদি হাঁসগুলি বিক্রি করে দিতে চান, সেক্ষেত্রে ওনারা হাঁসগুলি নিয়ে আসেন, তাদের সাথে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বার আমি দিয়ে দিব, সেখান থেকে যোগাযোগ করে সেই হাঁসগুলো দিতে পারেন। উনি ওনার এখানে এনে, আমি আগে অনেক প্রতিবেদন তৈরি করেছি, যা জানি বিদায় হচ্ছে সে কথাগুলি আপনাদের সামনে বলতে পারতেছি। এনে উনি এই হাঁসগুলিকে ভালোভাবে পরিচর্যা করে স্বাস্থ্য ভালো করে ফেলেন 1 সপ্তাহের মধ্যে। ভালো করে দেন এই হাঁসগুলিকে আরেকটি পার্টির কাছে দেওয়া হয়, যাতে করে সে রেডি হাঁস নিয়ে ভালো লাভবান করতে পারে। এবং আপনারা যাদের হাঁসের বাচ্চা এবং বড় হাঁস প্রয়োজন হয়, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তবে শর্ত একটি, আপনারা নিজেরা ওনার হ্যাচারি আছে কিনা, নাকি অন্য বাইরে থেকে বাচ্চা কিনে আপনাদের কাছে বিক্রি করছে, আপনারা সঠিক জায়গা থেকে আপনারা হাঁস ক্রয় করুন। তাদের হ্যাচারি আছে কিনা, তাদের খামার আছে কিনা, সেই জিনিসটা যাচাই করে তাদের কাছ থেকে আপনি কাজ করুন, তাহলে আপনি প্রতারিত তারা হবেন না। এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন আপনি একটি নোটিফিকেশন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।